কিলোমিটার হেঁটে বাস স্ট্যান্ড দেখতে গেছিলাম, দেখে থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে খিচুড়ি, আলু ভাজা আর ডিমের অমলেট করেছি। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি শুতে যাবো। তা বন্ধুরা, আজ মতো ভিডিও আমি এখানেই রাখছি। তা বন্ধুরা, খুব ঘুম পেয়েছে, এমনি অতটা হেঁটে এসেছি 2 কিলোমিটার, পা কোমর সব ব্যথা হয়ে গেছে। এসে আর রান্নার জন্য দেখাইনি কিছু, খিচুড়ি আর কি দেখাবো, যে খাওয়া দাওয়া হয়ে গেছে। বন্ধুরা, আজ মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, বাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো কি কি রান্না করছি। যেহেতু ঘুরতে যাওয়ার কথা আছে, সেই না যে নিরামিষ রান্না করছি। তাই চলো কোথায় ঘুরতে হবে সেটাও তোমাদের দেখাবো, আর কি কি রান্না করছি সেটা তোমাদের আগে দেখাই। বন্ধুরা, ফুলকপি এনেছিলাম কালকে বাজার থেকে, ফুলকপির তরকারি হচ্ছে। আর এখানে মিষ্টি আলু ভাজা হচ্ছে। আর এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজা হবে। আর নারকেলের বড়া হয়েছে। আর হয়েছে মুগের ডাল, গাঠি কচু আর কাঁঠাল বীজ দিয়ে ডাল হয়েছে। ডালটা এখনো ফোড়ন দিইনি, এইগুলো আগে হয়নি, তারপরে ডালটা ফোড়ন দেবো, তাই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো ভাত হয়েছে, ভাতটা আমি উপর দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আলু ভেজে নিচ্ছি, যে আলু ভেজেছি। আর কালকে কী কী বাজার করলাম সেটাও তোমাদের দেখো। কালকে এনেছি আবারও আম, কচি কচি ঢ্যাঁড়স, তারপরে দেখো আতা এনেছি। আর এখানে দেখো কাঁচকলা, গাজর, লাউ, ঝিঙে, সজনে ডাঁটা, পেঁয়াজ, একটু লেবু। আর এনেছি দেখো আলু। আর এনেছি গাঁঠি কচু। কালকে নারকেল আনিনি, যেহেতু নারকেল 4টা আছে ওই জন্য আর আনিনি। আতাগুলো দেখো, আমার ওখানে আতার দাম অনেক, এখানে এতগুলো আতা দিয়েছে 50 টাকায়। তো আমি তিনটা আতা খাওয়া হয়ে গেছে, দারুণ মিষ্টি আতা। তা চলো রান্না বান্নাগুলো সেরে ফেলি। আর এই মিষ্টি আলু কটা বাকি আছে, আর ঢ্যাঁড়সগুলো একদমই কচি। বাসে চেপে পড়েছি, এখন তিরুপতি যাচ্ছি। আর তোমাদের দুপুরবেলাতেই বললাম যে তিরুপতি যাবো। আর দেখো বাসের ভিউটা ঠিক এরকম, মেয়ে ওখানটায় বসে আছে। মেয়ে ওখানটায় বসে জানলা দিয়ে দেখছে। বাবা এখন বিস্কুট আনতে গেছে, মানে অনেকটা রাস্তা উপরে উঠবে, তো এখন বিস্কুট আনতে গেছে। প্রথমে যাবে না বলছিল, হ্যাঁ প্রথমে বলছে যে উপর টানা বাস হবে না, একটা পেয়ে গেছি। 8টায় ছাড়বে, 8টায় বাস আছে। আমরা বসে আছি, আর 7:50 বাজে। চলো বাসে চেপে পড়েছি, এবার যেতে থাকবো, দেখতেই থাকবে। বাস চলতে শুরু করে দিয়েছে। আর বাসে বলছি, বাসের বাইরের ভিউটা দেখো ঠিক এইরকম। দেখো বন্ধুরা, বাসে খাবার উঠেছে, এই যে খাবার হচ্ছে। আর এই যেখানে নিয়েছি ঘন্টা, আর এইগুলো নিলাম। চলো গিয়ে ওখানে দেখাবো কি মজা চলছে। ছেলে পাশে বসে, ছেলে এখানে বসেছি, আর মেয়ে আর বাবা এখানে বসেছে। আর চলো কেমন মজা হয় দেখি। কিছুক্ষণে যেন বাস থেমেছিল, আবার বাস চলতে লেগে গেছে। আর কত জঙ্গল পেরিয়ে সব গেল। এখনো অনেকক্ষণ বাকি আছে, 2 ঘন্টা পর আমরা তিরুমালা গিয়ে পৌঁছাবো। তোমাদের বাইরের ভিউটা একবার দেখো, ভিউটা ঠিক এরকম। বাসেও খুব একটা ভিড় নেই। যখন জঙ্গল পেয়েছিলাম তখন পুরোটাই অন্ধকার করে দিয়েছিল, তখন আর কোনো ভিডিও বানাইনি। বন্ধুরা, এগুলো সব হোটেল, রেসিডেন্সি। আর এখানে বাসে লাইট নিভিয়ে দিয়েছে। আর এইখানে হোটেলগুলো হচ্ছে তিরুমালা তিরুপতি যারা যাবে
হোটেলের থেকে তারপরে যাবে। এখন পুরো অন্ধকার হয়ে গেছে, আর এদিকে তো আগেই অন্ধকার করে দিয়েছে। এত বড় বড় লরি, চারিদিকে লরি দেখে এটা লাইটিং করা লরি। এগুলো সব বাড়ি ঘর। আবার একটু দাঁড়িয়ে পড়লো, জ্যাম আছে। আমি সব বই দিচ্ছে। ওখানে একটা কফি কাউন্টার, ক্যাফে। বাসে উঠে বাচ্চা ছোট্ট একদম বাচ্চাটা কাঁদছে। বন্ধুরা এখানে বাস থেমেছিল, চিপস কুরকুরের দোকান, একটা বাস স্ট্যান্ড। এখানে হচ্ছে, এটা হচ্ছে তিরুপতি, আমরা যাবো তিরুমালা। এখনো 2 ঘন্টা বাকি, আবারও বাস চালু হয়ে গেছে। এখানে নিচ্ছি, দেখো পাহাড়ের নিচে কত বাড়ি ঘর। বাপরে, ছেলেগুলো পড়ে যাচ্ছে। হ্যাঁ করেছি করেছি। দেখো বন্ধুরা, আমি উপরে উঠছি পাহাড়ের উপরে, আর দেখো নিচের বাড়ি ঘরগুলো। হ্যাঁ, এটা পাহাড়ের উপরে যাচ্ছি তিরুমালায়, দেখতে পাচ্ছ বন্ধুরা। নিচের বাড়ি ঘরগুলো কতটা নিচে, আর প্রচুর ঘন জঙ্গল। আর দেখো একবারে অন্ধকার করে দিয়েছে, পিছনে লাইট জ্বালিয়ে যায়, প্রচুর ঘন জঙ্গল। আর পাহাড়ের ওপরে উঠছি, এটা আমি। একবার করে কাত হয়ে যাচ্ছি, আবার এইদিকে কাত হয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো কত অন্ধকার। দূর থেকে ইউটা দেখা যাচ্ছে। যতদূর যাবো ততদূর কিন্তু ইউটা দেখা যাবে বন্ধুরা। তোমরা তিরুপতি এলে তোমরাও দেখতে পাবে। এটা হচ্ছে তিরুমালা যাচ্ছি, বারবার বলছি তিরুমালা। অনেক দূর থেকে ইউটা দেখা যায়। দেখো বন্ধুরা, তিরুমালা পৌঁছে গেছি, আর এই যে নিচ্ছি দেখো পাহাড়ের, এই দেখো এখানে দেখো ঘোড়া, সেই অর্জুন নারায়ণকে ঘোড়ার গাড়ি করছিল সেই রকম। দেখো তিরুমালাতে এবার নামার সময় সেখানে বাসের লাইটে দাঁড়িয়ে দিয়েছে, এইখান দিয়ে ঢুকছি আমরা। তিরুমালা এসে গেছি, এই চারিদিকে দেখতে পাচ্ছ
আর মা জোরে বলো গোবিন্দা, বলো 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 গোবিন্দা। তুমি শাবকে এসেছো? দেখো বন্ধুরা চারিদিকে দোকান, আর এই যে সব নেড়া হয়ে হয়ে আসছে। আর এদিকে যাচ্ছি, এদিকে মেয়ে হবে, বর্মশাই হবে, মুন্ডন বলে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ চুল কাটছে, চুল কাটছে, বর্মশাইও যাচ্ছে। সবাই মুন্ডন হচ্ছে, সবাই চুল কাটছে, কেউ কেউ মুন্ডন হয়ে বসে আছে। ওইদিকে চুল কাটনা ভালো করে আমি চুল ভিজাইনি, তাও এটা একটু জল দিচ্ছে মনে হয় ভিজিয়ে দেবে। আমার এতটা চুল, তোমরা একটু প্রার্থনা করে যেন এই চুলটা যেন বড় হয়। এই সবাই এখানে মুন্ডন হচ্ছে। ভাই ছোট্ট বাচ্চা, বাচ্চাটা মাত্র এইটুকুনি কেটেছে, তাতে রং নেওয়া হয় ঠাকুরের চরণে। অনেক বড় বড় চুল তারা দিয়ে দেয়। মেয়ের এখন হয়নি, মেয়ের লাইন রয়েছে। চাইতে সব নাচ, ওইদিকে বড় চুল সেটা দিয়ে দেবে। ছিল দেখো মেরু হয়ে গেছে। এখানে সবাই যায়, ওর নিজেরটা নিজেই পড়ে যাচ্ছে। এটা নাকি আমার টিকি রেখেছে? না না, তোর টিকি রাখেনি, এটা কেটে গেছে। কেটে গেছে দুজন। শুধু ওই দিচ্ছে না, যখন দিচ্ছে নাকি। দেখো বন্ধুরা, শুধু ওই দেয়নি, অনেক বউরাও দিচ্ছে বড় বড়। বন্ধুরা এই মানে যখন চুল কাটবে তখনও গোবিন্দা, আমি মানে সবাই বারবার টাকবাজি দেবে। এসছে বর্মশাই ছেলে মেয়ে ভিতরে খেতে যাচ্ছে, আমি খাবো না সেজন্য বাইরে বসে আছি। এদিকে যে চাউমিন করছে, এটা বসে আছি। এলে তারপরে আবার ঠাকুর দর্শন করতে হয়। এদিকে অনেকে বসে আছে, বাইরে ভিউটা দেখো ঠিক এরকম দেখতে পাচ্ছ। গাড়িতে উঠেছি, খুব শীত করছে। এখন যাচ্ছি দর্শনে ঠাকুরে। এমনি টাকলা মাথা, তার মধ্যে খুব শীত করছে।